একদিনের মধ্যেই দুই ব্যক্তির মধ্যে চিরবিচ্ছেদ ক্রিয়া। হ্যাঁ, একটা দিনের মধ্যেই ঘটবে দুটো ব্যক্তির মধ্যে চিরবিচ্ছেদ ক্রিয়া, অর্থাৎ যারা এতদিন পরম মিত্র ছিল তারাই দুজনের হয়ে উঠবে পরম শত্রু। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও একবার হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বিচ্ছেদ ক্রিয়া অর্থাৎ বিদ্বেষণ ক্রিয়া। আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী কিংবা আপনার প্রেমিক কিংবা আপনার প্রেমিকা কোনো পরক্রিয়ায় হয়তো লিপ্ত হয়েছে, আপনি সেটাকে দেখতে পাচ্ছেন না, তো কি করতে হবে? তাদের মধ্যে তো বিচ্ছেদ করতে হবে, তাদেরকে আলাদা করতে হবে। তো সেই আলাদা করতে গেলে কি করতে হবে? আমাদেরকে বিচ্ছেদ ক্রিয়া মারফত, মানে আমাদের শর্ট কর্মের মধ্যে আরেকটা যেটা কর্ম আছে বিচ্ছেদ, মানে বিদ্বেষণ ক্রিয়া, সেই ক্রিয়া মারফত তাদেরকে আলাদা করতে হবে। তো যাই হোক, এরকমই একটি মজাদার টোটকা আমি আজকে আপনাদের সামনে বলবো। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগতে শুরু করলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। স্বামী বিবেকানন্দ এখন ইয়াং জেনারেশনের একটা রোল মডেল। তো স্বামীজি সন্ন্যাসী ছিলেন, তো তিনি কথায় কথায় বলতেন যে ধন সম্পত্তি কামাও, ধন সম্পত্তি কামাও। তো এই শুনে তার শিষ্যরা একদিন হঠাৎ স্বামীজিকে বলেন যে স্বামীজি, আপনি তো সন্ন্যাসী মানুষ, তো আপনি কি শুধু বলেন যে ধন সম্পত্তি কামাও, ধন সম্পত্তি কামাও? তো এর উত্তরে স্বামীজি একদিন দিয়েছিলেন যে হ্যাঁ, ধন সম্পত্তি কামাতে হবে। ধন দু ধরনের হয়, একটা কি, যে ধনে আমাদের ডেলি লাইফ চলে, আর নাম্বার 2, যে ধনে আমাদের চরিত্র গঠিত হয়। তো এই কথাটি বোঝানোর জন্য স্বামীজি একটি গল্প তার শিষ্যদের সঙ্গে শেয়ার করেছিলেন। গল্পটি হচ্ছে, একদিন একটা ব্যবসায়ী সে তার চাকরকে নিয়ে উট কিনতে গেল। উট কিনতে সে যখন সেই উটের মালিকের কাছে গেল, গিয়ে সে একটি উট কিনলো এবং উট কিনে নিয়ে তার গৃহে চলে এলো। গৃহে চলে আসার পর উটের যে কুজের ওপর যে বসার যে জায়গাটা থাকে, ওই বসার জায়গাটার কাছে দেখে যে একটা থলি করে হিরে আছে। তো সেই হিরেটি তার চাকর দেখে তার মালিককে বলল, সেই ব্যবসায়ী ব্যক্তিটিকে বলল যে দেখুন বাবু, এখানে তো কিছু হিরে আছে, তো আমাদের ভালোই হলো, আমরা উটটা কিনতে গেলাম, উটের সঙ্গে সঙ্গে হিরেও পেয়ে গেলাম, বা খুব ভালো। কিন্তু এই কথাটি শুনে বা এটি দেখে সেই ব্যবসায়ী কিন্তু বললেন যে না, আমরা উটটা কিনেছি এটা ঠিক, কিন্তু হিরের ওপর কিন্তু আমাদের কোনো রকম কোনো অধিকার নেই। তো এই কথা শুনে উটটিকে সঙ্গে করে নিয়ে সেই ব্যবসায়ী তার চাকরকে একসঙ্গে নিয়ে সেই আবার যেখান থেকে উট কিনেছিলেন সেই মালিকের কাছে গেলেন। যাওয়ার পর সেই মালিককে বললেন সব কথাটা। সেই উট বিক্রেতা তো তার খদ্দেরের এরকম ব্যবহার শুনে বা এরকম দেখে তো সেটি খুবই আপ্লুত যে না, খুব ভালো সৎ মানুষ। তো যাই হোক, উটের যে থলিটা ছিল সেটি সেই ব্যবসায়ী সেই উট যার কাছ থেকে কিনেছিল তাকে ওটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর তার যে চাকরটা ছিল, অর্থাৎ ব্যবসায়ী যে তার চাকরটা ছিল, সে তখন বলল যে ওই যে আপনার যে হীরের যে থলি ছিল, ওই হীরের থলি থেকে দুটো হীরে কিন্তু আমরা রেখে দিয়েছি। তো এটা শুনে সেই যেখান থেকে উট কিনেছিল যার কাছ থেকে সেই ব্যবসায়ী, তো সে খুবই রেগে গেলেন। রেগে গিয়ে সে হীরেগুলোকে তিনি গুনতে শুরু করলেন। গুনতে গুনতে দেখলেন যে আমি যতগুলো ওখানে থলিতে হিরে ছিল সবই তো ঠিকই আছে, তাহলে এই কথা বললো কেন যে আমি যতগুলো হিরে তাহলে দুটো হিরে রেখে দিয়েছি? তাই গোনা যখনই শেষ হলো তখনই সেই ব্যবসায়ী তাকে বললেন যে হ্যাঁ, দুটো হিরে তো আমি রেখেছি। সেই দুটো হিরে হলো, একটা হচ্ছে নিজের আত্মসম্মান, একটা হচ্ছে মর্যাদা। তো এই দুটো জিনিস দুটো আমাদের কাছে হীরের মতো। তো আত্মসম্মান এবং মর্যাদা হলো আমাদের কাছে এমন একটি হিরে, এই দুটো জিনিসকে যদি আমরা আমাদের যদি কাছে রাখতে পারি তাহলে আমরা জীবনে কিন্তু অতি অবশ্যই একটা বড় জায়গায় যেতে পারবো। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিচ্ছেদ ক্রিয়া, অর্থাৎ আপনার কেউ হয়তো কোনো একটা পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে, আপনার স্ত্রী হতে পারে বা আপনার স্বামী হতে পারে, আপনার প্রেমিক হতে পারে কিংবা আপনার প্রেমিকা হতে পারে। তাকে সেই পরক্রিয়ার হাত থেকে আপনি কি করে বের করে নিয়ে আসবেন, তার মানে তাদের মধ্যে আমাদেরকে করতে হবে বিচ্ছেদ ক্রিয়া। তো সেই একটি মজাদার বিচ্ছেদ ক্রিয়া খুব ফাস্ট রেসপন্স দেবে, এই বিচ্ছেদ ক্রিয়াটা অত্যাধিক ফাস্ট একটা রেসপন্স দেবে, সেরকমই একটা বিচ্ছেদ ক্রিয়া নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই ক্রিয়াটি করতে হবে কোনো শনিবার, ভালো করে শুনুন, এই ক্রিয়াটি করতে হবে কোনো শনিবার দুপুর 12টার পর।
দুপুর 12টার পর ভূজ্যপত্রের মধ্যে একটি ভূজ্যপত্র কিনে আনবেন। যে কোনো দশকর্মা দোকানে আপনারা যদি চান একটি ভূজ্যপত্র কিনে নিয়ে চলে আসবেন। ভূজ্যপত্র কিনে নিয়ে এসে মেশক জাফরান কালি দিয়ে সেই ভূজ্যপত্রের ওপর আমার স্কিনে যে নকশাটি যাচ্ছে সেই নকশাটিকে ভালো করে নিখুঁতভাবে অঙ্কন করবেন। আমার স্কিনে নকশাটি গেল, ভালো করে আপনারা দেখুন, যদি পারেন সেটি স্ক্রিনশট তুলে রাখবেন কিংবা সেটিকে ভালো করে আপনারা দেখে দেখে অঙ্কনও করে নেবেন। এইভাবে নকশাটি যেরকম আছে সেরকমভাবে আপনারা অঙ্কন করবেন এবং অঙ্কন করার পর তার নিচে আবারও আমার স্ক্রিনে যে লেখাটি যাচ্ছে সেই লেখাটিকে ভালো করে লিখবেন। দেখুন, অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুকের সাথে শত্রুতা সৃষ্টি করিয়া দাও। কথাটা কি আমি আবার রিপিট করছি, অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুকের সাথে শত্রুতা সৃষ্টি করিয়া দাও, এই কথাটি লিখবেন। যেখানে অমুক আছে সেখানে কিন্তু নামগুলোকে মেনশন করবেন, অর্থাৎ অমুকের মেয়ে মানে ফার্স্ট যেখানে অমুক আছে সেখানে মেয়ের বাবার নাম লিখবেন, তারপরে অমুক মানে মেয়েটির নাম লিখলেন, অমুকের ছেলে অমুক, আবার যে অমুকের ছেলে মানে সেখানে সেই ছেলের বাবার নাম লিখবেন, তারপরে ছেলে, তারপরে অমুক অর্থাৎ ছেলেটির নাম, এরম করে লিখে নেবেন। লেখা হয়ে যাওয়ার পর সেই দিনকে সেটিকে একটি লাল সুতোয় বাঁধবেন, ওটাকে ফোল্ড করবেন, কাগজটাকে ফোল্ড করে একটি লাল সুতোয় বাঁধবেন। লাল সুতোয় বেঁধে নিয়ে গিয়ে সেটিকে সেই দিন রাত্রে কোনো নিম গাছে গিয়ে ঝুলিয়ে দেবেন, যাতে সেটা ঝোলে। ভালো করে লক্ষ্য করবেন, নিম গাছের সঙ্গে সেটিকে এমনভাবে সুতোটা দিয়ে বাঁধবেন যাতে সেইটি দোলে, একদম তো টাইট করে বেঁধে দেবেন না। যেই দিনকে এই ক্রিয়াটা করবেন তার পর দিনই আপনারা ম্যাজিক হাতে নাতে দেখতে পারবেন। যার সঙ্গে যার শত্রুতা সৃষ্টি করার জন্য এই ক্রিয়াটি করলেন তার সঙ্গে তার ঝগড়া তার পরদিন থেকেই স্টার্ট হয়ে যাবে। তাৎক্ষণিক রেজাল্ট, অসাধারণ রেজাল্ট পেয়ে যাবেন তার পরদিন থেকেই। প্রচণ্ড পাওয়ারফুল ক্রিয়া এবং প্রচণ্ড ফাস্ট প্রদানকারী একটি ক্রিয়া, মানে প্রচণ্ড ফাস্ট রেজাল্ট পাবেন। যেই দিন করবেন তার পরের দিনই রেজাল্ট পাবেন, গ্যারেন্টেড। 100-এ 1000% গ্যারেন্টি দিচ্ছি, যেই দিনই ক্রিয়া করবেন তার পর দিনই রেজাল্ট আপনার কাছে আসবে। তো যাই হোক, যদি আপনাদের মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এরকম নিত্য নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে আপনাদেরকে জুড়ে থাকতে হবে। অন্য কোনো দিন আসবো এরকম আরও মজাদার এবং পাওয়ারফুল টোটকা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।